বালিনিজ টাইগার, জাভানিজ টাইগার, আমাদের কাস্পিয়ান টাইগার এক্সটিংক্ট হয়ে গেছে। বেঙ্গল টাইগার বাংলাদেশে যেটা আছে সেটা কিন্তু মহাবিপন্ন প্রজাতি হিসাবে আছে। আমরা যদি বাঘের দিকে দেখি যে IUCN এর গ্লোবাল স্পিসিস রেড লিস্ট 2020 যেটা আছে, সেই লিস্ট অনুযায়ী আমাদের গ্লোবালি বাঘের সংখ্যা 5,574টি। এখন আমার বাংলাদেশে রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের যে টোটাল 8টি উপপ্রজাতি ছিল আমাদের বাঘের, 8টি উপপ্রজাতির মধ্যে আমাদের এই মুহূর্তে 3টা উপপ্রজাতি একদমই এক্সটিংক্ট হয়ে গেছে। বালিনিজ টাইগার, জাভানিজ টাইগার, আমাদের কাস্পিয়ান টাইগার এক্সটিংক্ট হয়ে গেছে। বেঙ্গল টাইগার বাংলাদেশে যেটা আছে সেটা কিন্তু মহাবিপন্ন প্রজাতি হিসাবে আছে, হাইলি এন্ডেঞ্জার্ড। এখন এই মহাবিপন্ন প্রজাতিকে আমি কিভাবে রক্ষা করব, আমরা বাংলাদেশের মানুষ হিসেবে আমরা কিভাবে রক্ষা করব, সেটা আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। এখানে বিভিন্ন কারণে আমাদের হওয়া উচিত। এক হচ্ছে আমার যে সুন্দরবনের যে ফুড সিস্টেম আছে, আমাদের যে ফুড চেইন আমরা বলি বা ফুড ওয়েব আমরা যেটা বলি, সেখানে বাঘের যে অবস্থান সে কিন্তু ব্যালেন্স করে, আমার ফুড ওয়েবের পুরো বায়োডাইভার্সিটিটাকে সুন্দরবনের সে ব্যালেন্স করে, এবং তার ব্যালেন্সের মধ্যে তার হ্যাবিটেট রেস্টোরেশন এবং হ্যাবিটেট একটি অন্যতম পার্ট। তার চলাফেরার মধ্যে এবং তার কার্যক্রমের মধ্যে বাঘকে সংরক্ষণ করা, বাঘের জন্য যতটুকু দরকার অ্যাজ এন অ্যানিম্যাল, আমার আরেকটি লিভিং বিং হিসাবে তার যে সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে, এবং সেই লিভিং বিংকে আমার তার পৃথিবীতে বাঁচার একটা অধিকার আছে, সেই চিন্তা থেকে যদি আমি সংরক্ষণের চিন্তা করি, এটা একটা চিন্তা। তাকে রক্ষা করলে আমার অন্যান্য প্রজাতি যারা রক্ষা পাবে, সেই পার্সপেক্টিভ থেকেও কিন্তু বাঘকে রক্ষা করা আমার অন্যতম ইম্পর্টেন্ট পার্ট। এই দুটো সাইড থেকে আমি কনজারভেশনটা চিন্তা করি, এবং দুটো সাইড থেকে আমরা যখন কনজারভেশন চিন্তা করি, আমাদের তাকে রক্ষা করলে আমার আদার বেনিফিট কি কি রক্ষা হবে, এবং একটি কার্যক্রম দিয়ে আমি সমস্ত কার্যক্রমকে একসাথে একইভাবে সংরক্ষণের দিকে আগানো আমাদের অন্যতম দায়িত্ব বলে আমি মনে করি। এখন আমি যদি দেখতে চাই আমাদের আসলে চ্যালেঞ্জগুলো কি কি, শুধুমাত্র যে বাঘের এক্সটিংশনের জন্য আমরা যে আশেপাশের কমিউনিটি থ্রেট হচ্ছে, বা বাঘের যে খাবারের সোর্স ঠিক রাখা, হ্যাবিটেটটা ঠিক রাখা, সেখানে যে আমার থ্রেটগুলো আছে, যেমন পোচিং আছে, তারপর হচ্ছে আশেপাশের কমিউনিটি, আমার সুন্দরবনের এনক্রোচমেন্টের পার্ট আছে, যে বনে আমি ঢুকে যাচ্ছি, বনের মধ্যে আমি অন্যান্য শিকার, অন্যান্য বায়োডাইভার্সিটিকে আমি অ্যাটাক করছি। এই কাজগুলো যেমন আছে, তেমনভাবে আমার বনের বাইরের আমার ওয়াটার সাপ্লাইয়ের ম্যানেজমেন্ট এবং আমার ওয়াটারের কানেক্টিভিটি, আমার বনের বাইরের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি, আমার বনের বাইরের যে পলিউশন যেটা আমার সুন্দরবনকে ক্ষতি করতে পারে, সেই কাজগুলো কিন্তু আমাদের দেখতে হয়।